33। এটা হচ্ছে আমাদের হোটেলে ব্যালকনি থেকে ভিউ। স্নো ক্যাপ মাউন্টেনের প্রথম ঝলক আমাদের এবারের ট্রিপ। যেখানটাতে আমরা রয়েছি হোটেল সিলভার ফিরো, তার সামনেটার ভিউটা পুরো আমি একটু বলুন পুরোটা দেখাতে, পুরোটা দেখা যদি। তো আমরা এখন সবাই রেডি হচ্ছি, রেডি হয়ে আমরা সাইড সিন করতে বেরোবো। এই যে নিচে আমার তিনটে গাড়ি পার্ক করা রয়েছে, অলরেডি ঘর থেকে ক্রুজ স্টার্ট করে নিয়েছে। এবার আমি যাবো, আমার গাড়িটা ক্রুজ স্টার্ট দেবো, লাগেজ লোড করবো এবং আমরা বেরোবো। চলো তোদের সঙ্গে রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে। আমি বেরোচ্ছি আমাদের হোটেল থেকে বেরোনোর রাস্তাটা ঠিক এরকম। আমরা এখন হোটেলের রিসেপশনে লাগেজ রেখে বেরোচ্ছি সাইট সিন করতে রাবাংলার বা নামচির। ভিউটা দেখো, আমরা জাস্ট বেরিয়ে কিছুটা এসেছি 1 কিলোমিটার মতো, তারপর একটা জায়গায় দাঁড়িয়ে এখানে আমরা ভিউটা দেখছি। এখানে পুরো মাঝখানে একটা নদী যাচ্ছে এবং দু সাইড দিয়ে এরকম পাহাড়, অপূর্ব লাগছে, অপূর্ব জায়গাটা দেখো। এখানে বড় বড় এরকম গাছের সারি এবং মাঝখান থেকে রাস্তা, লোকেশন উফ। এখানে দাঁড়িয়ে আমরা ফটো তুলবো এবং তারপরে বেরোবো। চলো, এই ফ্ল্যাগগুলো দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে সিকিমের সিম্বল। আই মিন সিকিমে যেখানেই যাবে এই ধরনের তুমি ফ্ল্যাগস দেখতে পাবে। তো আজকের আমাদের প্ল্যান সেটা হচ্ছে আমাদের কালকের প্ল্যান থেকে আমরা যে জায়গাগুলো দেখতে পারিনি, আজকে আমরা একটু সকাল সকাল বেরিয়ে সেই জায়গাগুলো দেখব। যেরকম টেবিটি গার্ডেন, নামচি চারধাম, এরকম আরও কয়েকটি আমাদের লিস্টে রয়েছে, সেগুলো দেখব। দিয়ে দেখে হোটেলে ফিরে লাগেজ নিয়ে আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। এটাই আমাদের প্ল্যান। আমরা যে এই ট্রিপে যা যা দেখবো সবই তোমরা আমার এই ব্লগে দেখতে পাবে বা এই ট্রাভেল সিরিজে দেখতে পাবে। তো যদি পছন্দ হয় বা ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। এবং যেহেতু এটা নতুন ইউটিউব চ্যানেল, আমার সাপোর্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন এবং বেল আইকন প্রেস করে দিন। থ্যাংক ইউ। শিওর। কালকে এই রাস্তাটা দিয়েই আমরা রাত্রিবেলা গেছি। দেখো রাস্তাটা ঠিক এরকম, সরু ন্যারো রাস্তা। ভালো, কিন্তু খুবই ভালো, আমার তো খুব ভালো লাগছে। আমি রিকমেন্ড করব যাদের অলরেডি নর্থ ইস্ট সিকিম ঘোরা হয়ে গেছে, একবার সাউথে এসে রাবাংলা পেলিং ঘুরে যেতেই পারো। বাইকার্সরা এই দিকটা খুব একটা বেশি তো আমি ব্লগ দেখিনি, নিশ্চয়ই আসে, বা যারা আসতে চাও আসতে পারো, ওয়ার্থ ইট। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি টেমিটি গার্ডেনের উদ্দেশ্যে। এটা হচ্ছে সেই রাস্তা পুরো মাখন এবং সুন্দর সিনিক বিউটি। এই রাস্তায় গাড়ি চালাতে অসাধারণ লাগে, অসাধারণ। কমেন্ট করে জানিও রাস্তা এবং এই ল্যান্ডস্কেপ তোমাদের কেমন লাগছে।
চেষ্টা করব খুব ভালোভাবে দেখানোর। কিছু ভুল ত্রুটি হয়ে গেলে প্লিজ ক্ষমা করে দিও এবং দেখতে থাকো। বায়োডাইভার্সিটি পার্ক। আমার সামনে যাচ্ছে রত্ন, হরিদ্র একটু এগিয়ে গেছে। রত্নকে একটু ক্রস করে গেলাম, আমার একটুখানি কন্টেন্ট করতে ইচ্ছে করছে। হাই বন্ধুরা, তো এখন আমরা চলে এসেছি টেমিটি গার্ডেন। টেমিটি গার্ডেন এখান থেকে স্টার্ট হয়ে গেছে। ভিউ দেখো তোমরা, এই হচ্ছে টেমিটি গার্ডেন, সঙ্গে স্নো ক্যাপ মাউন্টেন আর পাহাড়ের রেঞ্জ দেখো। আমরা এখন চলে এসেছি টেমিটি গার্ডেনে। রাস্তার ওখানে বাইক পার্ক করে আমরা উপরে চলে এসেছি টেমিটি গার্ডেনের মধ্যে। জায়গাটা আমার খুবই অপূর্ব সুন্দর লাগছে। জায়গাটা চারপাশে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো। থেকে আবার চা বাংলা ক্রস করে নামচিতে ফেরত এসেছি, নামচি চারধাম দেখার জন্য। নামচি এখন কিছুক্ষণ বাকি, নামচিতে চলে যাবো, তারপর নামচি চারধাম যাবো। আমরা এখন প্রায় পৌঁছে গেছি নামচি চারধাম। এই ন্যারো রাস্তা দিয়ে চালিয়ে যাচ্ছি। এক ফোঁটা রোদ ঢুকছে না এখানে। ওয়েদারটা খুব ভালো আছে। আমরা নামছি চারধাম, সিদ্ধেশ্বরা ধাম। চলো, এখানে আমাদের আটকেছে रजिस्ट्रेशन जन रजिस्ट्रेशन हो जाए कोलकाता से हाँ हाँ हम लोग के साथ ही है रजिस्ट्रेशन हो गए এবার যাচ্ছি এই তুই স্টপ দেখে দাঁড়াস না কেন রে ওখানে স্টপ লেখা আছে ফর রেজিস্ট্রেশন চল दो पार्क कहाँ करना है भैया देखते पाচ্ছ তোমার ডান দিকে ভোলে বাবার কত বড় মূর্তি
হ্যালো বন্ধুরা, তো এখন আমরা চলেছি নামছি চারধাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ পেছনে তোমরা বড় মহাদেবের মূর্তি, এবং এখানে টোটাল 4টে ধামের ছোট ছোট রেপ্লিকা বানানো আছে। সেগুলো হচ্ছে তোমার পুরীর জগন্নাথ ধাম, বদ্রীনাথ ধাম, আমাদের রামেশ্বরম ধাম এবং দ্বারিকা ধাম। তো আমরা পুরোটাই ঘুরবো এবং ঘুরে তোমাদের সবাইকে দেখাচ্ছি। চলো এগুলো যাক। নামছি চারধাম থেকে। এবার আমরা বেরোচ্ছি। এবার আমরা যাব বুদ্ধা পার্ক বাংলা। বাবা পুরো খাড়া নিচে নেমে যাচ্ছে রাস্তাটা। আমার এমনিতেই নেপাল ট্রিপের পর ক্লাচ প্লেটটা একটু চোট খেয়ে আছে, কিন্তু অতটা ভালো ইঞ্জিন ব্রেকিং যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত সেরকম পারফেক্টলি করছে না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। রাস্তাটা পুরো স্ট্রেট খাড়া নেমে যাচ্ছে। এবার একটা হেয়ারপিন আছে। মহাদিকে নামচি শহর। আমার তো এই সাউথ সিকিমের গাড়ি চালিয়ে খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও কমেন্ট করে। আর অনেক কষ্ট করছি ভিডিওটি করার জন্য বা তোমাদেরকে দেখানোর জন্য। তো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও ভিডিওটি। থ্যাংক ইউ। চলো, আমার একটা হেয়ারপিন ছিল, দেখো ফিল। আর এই নামচি থেকে নামচি চারধামের রাস্তাটাতেই পরে আমাদের সিকিমের সাই বা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ক্যাম্পাসটা, আর সঙ্গেই একদম পাশেই সংলগ্ন হচ্ছে বাইচুং ভুটিয়া স্টেডিয়াম সিকিমের। দেখাচ্ছি আমি, চলো। তো এটা হচ্ছে বাইচুং ভুটিয়া স্টেডিয়াম। বাইচুং ভুটিয়া স্টেডিয়ামের পাশ থেকে আমরা যাচ্ছি। একটা গেট, একটা গ্রাউন্ড, খেলা হচ্ছে এখন। আর এই পেছন দিকটাতে ছিল তোমার মানে বাইচুং ভুটিয়া স্টেডিয়ামের একদম পাশেই ছিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার
সিকিমের ক্যাম্পাস। তো আমরা এখন আছি নামচি থেকে রাবাংলার রাস্তাতে। কালকে এই রাস্তাটা আমরা রাত্রিবেলা ক্রস করেছি, তাই আজকে সকালে কীরকম লাগে সেটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিকিমের রাস্তায় গাড়ি চালানোর মজাই কিছু আলাদা। প্রচুর গার্ভস, প্রচুর। কালকে যে সামদুপসেতে আমরা গেছিলাম, সামদুপসে মনেস্ট্রি, সেটা এই রাস্তাটা দিয়ে উপরে যেতে হয়, আর রাবাংলার সোজা যেতে হয়। তো বন্ধুরা, এখন আমরা আবার আমাদের রাবাংলার হোটেলে ফেরত এসেছিলাম আমাদের লাগেজটা নিতে। লাগেজ টাই করে এখন আমরা বুদ্ধা পার্ক যাচ্ছি। আমাদের রাবাংলার হোটেলটার একেবারে অপোজিটে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা দিয়ে সোজা গেলেই রাবাংলা বুদ্ধা পার্কে তোমরা যেতে পারবে। তো আমরা ওই রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি। রাস্তার কাজ হবে, সেই জন্য এখানে পিচ করার আগে যে লিকুইডটা রাস্তায় ছড়ায় সেটা ছড়িয়ে রেখেছে। রাস্তার কাজ হচ্ছে, অলরেডি পিচ হয়ে গেছে। রাবাংলা শহরটা আমার ভালোই লেগেছে। তো এপাশে যদি কেউ আসো পেলিংয়ের দিকে, রাবাংলাতে স্টে করতে পারো, ভালো স্টে, খারাপ না। আর কী ধরনের হোটেলে থাকবে, আমরা মোটামুটি একদম নর্মাল একটা হোটেলে ছিলাম। বুদ্ধা পার্ক চলে এসেছি আমরা। বুদ্ধা পার্কের জন্য নতুন রাস্তা হয়েছে। পার্কিং কোথায়? পার্কিং কি এগুলোই? পার্ক ওই যে ওখানে বলছে, ওখানে বলছে। बाइक यहाँ पार्क करना है। বন্ধুরা, আমি এখন চলে এসেছি বুদ্ধা পার্ক রাবাংলাতে। তো এখানে কী কী দেখার আছে সেটা আমার সঙ্গে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে তার গেট।
চলো ভিতরে গিয়ে দেখো, ওখানে টিকিট কাউন্টার আছে, আগে আমরা টিকিটটা কেটে নিই। এখানে বুদ্ধা পার্কে ঢোকার জন্য এন্ট্রি রয়েছে 80 টাকা পার পার্সন। ঠিক আছে, টিকিট আমাদের কাটা হয়ে গেছে, চলো ভিতরে গিয়ে দেখা হচ্ছে। তো তোমাদের এখন আমি দেখাবো বুদ্ধা পার্কের কিছু সিনেম্যাটিক দৃশ্য, চলো দেখতে থাকো। সো বুদ্ধা পার্কের রাতের ভিউ হচ্ছে এটা। আমরা বুদ্ধা পার্ক থেকে বেরিয়ে এখানে খাবার খাচ্ছিলাম, তাই জন্য আমাদের রাত হয়ে গেছে। এবার আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলো, আবার প্রতিদিনের মতো আজকেও আমরা রাতে গাড়ি চালাবো। প্রচন্ড ঠান্ডা, কাজটা নামিনি। অন্ধকার হয়ে গেছে ভালোই। এখন আমি ফগ লাইট জ্বালাই নি, যেহেতু এখন স্ট্রিট লাইট রয়েছে। একবার ম্যাপটা দেখো, রাস্তাটা কিরকম যাচ্ছে। এখন আপাতত পুরো ডাউন হিল যাচ্ছে আমরা। রাস্তার আবার কাজও হচ্ছে, এই জন্য রাস্তার অবস্থা এরকম। রাইট, ঠান্ডা, প্রচুর ঠান্ডা, হাত পাত পুরো জমে যাচ্ছে। এখানে স্ল্যাশও আছে, জানি না বৃষ্টি পড়েছে কিনা এখানে, বা কোনো কারণে জলের জন্য স্ল্যাশ আছে। ও মাই গড, রাস্তা সরু, ন্যারো রাস্তা, ন্যারো। ফগ লাইট ছাড়া এই রাস্তায় এই মুহূর্তে চালানো আমার পক্ষে অসম্ভব ছিল। তাই রিকমেন্ড, যদি রাত্রে চালাও এই ধরনের রাস্তায়, প্লিজ একটা অক্সিলারি লাইট লাগিয়ে নিও। তো গাইজ, রাবাংলা টু পেলিংয়ের যে রাস্তাটা, সেই রাস্তাটা খুবই ন্যারো, এবং রাস্তা এখন হচ্ছে পুরো গ্রামের ভেতর দিয়ে রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে, পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা। অবশ্যই পাহাড়ি রাস্তা, কোনো সিগন্যাল নেই যে কোন দিকে বেঁকবে। মানে যথারীতি পাহাড়ের রাস্তায় যা হয় যে কোন দিকের পরে টার্ন নিতে হবে, বা রাস্তাটা কিরকম বেঁকছে, তার একটা সিগন্যাল থাকে, যেটা রাতেও আমরা দেখতে পাই, রিফ্লেক্ট করে। এই রাস্তাটায় কিছু নেই, দেখো রাস্তা। কোথাও না কোথাও তো এটা বড় রাস্তায় গিয়ে মিলবেই আমার মনে হচ্ছে।
বাট এখন তো কোনো বড় রাস্তা নেই, এখন আমাদের এই রাতের মধ্যে এরকম রাস্তাতেই চালিয়ে যেতে হবে, কোনো ব্যাপার নয়, আমরা আস্তে আস্তে সেফলি যাবো। এর একটা ছোটো কোনো গ্রাম মনে হচ্ছে আমার। এখানে একটা হেয়ারপিন ব্যান আছে মনে হচ্ছে। ইয়েস, there is one. ওকে চলো। তার মধ্যে এত স্ল্যাশ কাদা, এক্ষুনি আমার চাকাটা স্কিড করেছিল। এই একটা জিনিসকে I don't like at all, that is slash. আমি নেপাল রাইডেও প্রচুর বার পড়তে বেঁচেছি, এক্ষুনিও পড়তে পারছিলাম। কিছু কিছু সময় তো এই রাস্তা আর স্ল্যাশ দেখে আমারও ফাটছে এবার। Oh my god. Okay. আস্তে চলো হয়ে যাবে কোনো ব্যাপার না, হয়ে যাবে। এই মাটির রাস্তাতে জল পড়ে যে স্ল্যাশ তৈরি হয়, this is the only thing I'm scared of while riding. ও যাবে কি করে? দেখো এই রাস্তার অবস্থা, আবার এখানে নাকি একটা বেন্ড আছে। বেন্ডটা কোথায় আছে ভাই? সামনে। ওকে চল ওকে। এটা সকালে হলো একটু সুবিধা হতো, আমি মানছি। চলো কোনো ব্যাপার নয়, ক্রস করে চলে এসছি। দাঁড়া এক্সাইটমেন্ট দেখ, রাস্তাটা দেখ, এরম ভাবে যাবো, এরম। হ্যাঁ না তুলবি কেন? ভয় পাওয়ার কিচ্ছু নেই। শোন ভালো করে বলছি, এই গাড়িটা বন্ধ কর। যেখানে স্ল্যাশ পাবি, জল পাবি, দু পাটা পুরো এরকম প্লেন ফেলবি, ঠিক আছে? যতটা ফেলা যায় ঘষিয়ে নিয়ে যাবি, যাতে গাড়ি যদি স্কিডও খায় আর একদম আস্তে আস্তে যাবো, সেই দিকটাতে প্রেসারটা দিতে পারবি, ঠিক আছে? আর কোনো তাড়াহুড়োর দরকার নেই, আস্তে আস্তে। আমি সত্যি এক্সপেক্ট করিনি কি রাবাংলা থেকে পেলিংয়ের রাস্তার এরকম অবস্থা হবে। ম্যাপে একবার রাস্তাটা দেখো কি লাগছে। চলো what a beautiful road, beautiful। আমার একদম খুব ভালো লাগছে। বাবা
মারাত্মক স্ল্যাশ। পড়ে গেছে। এই ধর এটা ধর। ও ঠিক আছে কোনো ব্যাপার না। স্ট্যান্ড কর সাইড স্ট্যান্ডটা কর। যা পিছনে তুই পাশে দাঁড়া। ওর মা না। হ্যাঁ এবার তুই ওপর থেকে টানা স্টার্ট কর। ঠাল হয়েছে। দাঁড়া ওই সাইড স্ল্যাশ আছে। আরে ওই ইয়ে করা আছে। ছাড় সর এগো তোরা এগো। আমার বাইকটা দিয়ে যা। কোনটা পেকে গেছে? কিচ্ছু পেকে নি। তুই এই ব্যাগটা খুলতে পারবি? ছেড়ে দে। ফার্স্ট গিয়ারে আছে তো? গাড়িতে কিচ্ছু আর এই নারকেল গাড়টা একটু নিচে ঘুরে গেছে। আরে ওটা কিছু নেই তো, গাড়ি জাস্ট নর্মাল শুয়ে পড়েছে। এই তোর লেগেছে কোথাও? না আমি তো পড়িনি। ঠিক আছে। হ্যাঁ তো বন্ধুরা, রত্ন একবার পড়ে গেছিলো আর স্ল্যাশে, তো ওকে গিয়ে তুলতে হলো। পুরো কাদার মধ্যে পড়ে গেছিলো, খুব বাজে অবস্থা ছিল। কোনো ব্যাপার না, এক্সপেক্টেড ছিল যে আমার তিনজনের মধ্যে কেউ না কেউ একবার তো পড়ে গেছে। এইসব রাস্তায় গাড়ি চালাতে গেলে এইসব একবার হয়, তো মেন্টালি প্রিপেয়ার হয়ে আসবে যখন আসবে যে একবার দুবার পড়তে হলেও হতে পারে। বাবা সামনেটা দেখো, সামনেটা তো গাইস আমরা পেলিং এ এন্টার করছি। এটা হচ্ছে পেলিং এর গেট।
মেঘ। রা বাংলা থেকে তোমার পেলিংয়ের রাস্তায় অনেকটা অফরোড আছে। যারা যেহেতু অনেকে এই রাস্তায় আসে না বাইক নিয়ে, বা যারাও আসে তারা প্রথমে পেলিং থেকে রা বাংলা যায়। আমরা রা বাংলা থেকে পেলিং এসেছি। রাস্তাটা খুব খারাপ, বা অ্যাডভেঞ্চারাস আই উড রাদার সে। তো যদি অ্যাডভেঞ্চার করতে চাও এখনই চলে আসতে হবে এই রাস্তাটায়, কারণ রাস্তা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। হোটেলে ঢোকার আগে আমরা পেলিং এন্টার করে গেছি। তো পেলিংয়ের জায়গাটা এরকম দেখতে, বেশ দেখতে। চলো, এখানে প্রচুর হোটেলস আছে। পেলিং তো নোন প্লেস, এখানে অনেকেই থাকে। দেখি এবার আমাদের হোটেলটা কতটা। 1 মিনিটের মধ্যে আমরা আমাদের হোটেল চলে আসবো। তো এখন বাজে 8:20। কালকে রাত্রে আমরা খুব টায়ার্ড ছিলাম এসে, তাই জন্য ভিডিওটা আর করা হয়নি। তো আজকে সকালে সেই জন্য ক্লোজিং ভিডিওটা করছি। এটা হচ্ছে দেখো হোটেল কিংস্টোন। আমরা পেলিংয়ে এসে, এটা তো মিডিল পেলিংয়ে আমরা হোটেল কিংস্টোন থাকছি। এই হচ্ছে আমাদের হোটেল। আমরা ফার্স্ট ফ্লোরে 3টে রুম নিয়ে আছি। আর এই পাশে আসুন, এই পাশে আমাদের বাইকগুলো পার্ক করা আছে। দেখতে পাচ্ছ আমাদের 3টে গাড়ি দাঁড়িয়ে আছে। রত্নর রনিং, আমার রনিং, অরিত্র এক্সপালস। তো চলো হোটেলের রুমটা কীরকম গিয়ে দেখে দিচ্ছি। এই আমাদের রুমগুলো হচ্ছে এরকম। আমরা ফার্স্ট ফ্লোরে আছি। এটা একটা রুম। এই রুমটা থেকে ভিউটা হচ্ছে ঠিক এরকম। আর ওপাশেও আরেকটা জানলা রয়েছে। এই জানলা থেকে ভিউটা হচ্ছে এরকম।